আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। পবিত্র রমজানের শুভেচ্ছা সকল বন্ধুদেরকে। আর যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন, পৃথিবীর মানুষ, আমাদের বর্তমান পৃথিবীর মানুষ এতটা লোভী, এতটা লোভাতুর যে পৃথিবীতে কিন্তু কোনো সম্পদের অভাব নেই। আপনি যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলোর ইকুয়াল ডিস্ট্রিবিউশন অথবা কোনো ডিস্ট্রিবিউশনের দরকার নেই, যেমনি আছে অমনিই যদি থাকে, পৃথিবীর খাদ্য সংকট থেকে শুরু করে কোনো সংকটই নাই। তাহলে এই যুদ্ধ কেন? এই 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 অবিচার, যুদ্ধ, গণহত্যা, এগুলো কেন? আসলে এগুলো হচ্ছে লোভ। সম্পদ যা আছে তাতে সন্তুষ্ট না হয়ে আরও বেশি বৃদ্ধি করতে চায়। রাক্ষসের যে স্বপ্ন, রাক্ষসের যে ক্ষুধা, অনিবারণীয় তৃষ্ণা, সেই তৃষ্ণাটাই পেয়ে বসেছে আমাদের পৃথিবীর বর্তমান শাসকদের। সেটা আমেরিকা প্রেসিডেন্ট থেকে শুরু করে একদম মানে তৃণমূল একটা রাষ্ট্রের প্রধান হলো তার একই তৃষ্ণা। আর এই তৃষ্ণার কারণেই আল্লাহ আসমানি এবং জমিনি এবং মানুষ কর্তৃক যে সমস্যা সেগুলোর অতিরিক্ত সৃষ্টি করে দিচ্ছেন। যেমন যে যুদ্ধগুলো হচ্ছে সেই যুদ্ধে হাজার হাজার লক্ষ কোটি টাকা এখানে লস ব্যয় হচ্ছে, এবং সেই ব্যয়টা কোনভাবে হচ্ছে? ধ্বংসযজ্ঞের জন্য। এটা যেমন স্থাপনা ধ্বংস, তেমনি মানব জীবন ধ্বংস, তেমনি পশুর জীবন ধ্বংস, এবং আমাদের অনাগত যে দিনগুলো আসছে, ভবিষ্যৎটা আসছে, সেই ভবিষ্যৎকে অনিশ্চিত করে দেয়া। এর দায়ভার কার? এ দায়ভার হচ্ছে পৃথিবীর নিয়ন্ত্রণকর্তা যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোর অতিরিক্ত তৃষ্ণা, অতিরিক্ত ক্ষুধা এবং অতিরিক্ত বাজে চিন্তাধারার কারণে। তো আমরা যুদ্ধমুক্ত একটি পৃথিবী চাই। এবার আসুন বাংলাদেশে। বাংলাদেশের ব্যাংক খালি, অর্থ নেই। কেন নেই? কারণ হচ্ছে যে পূর্বের 15 বছর, 15.5 বছর একচেটিয়া যে শাসন করেছে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ অর্থ চুরি করে পালিয়েছে। আচ্ছা, যদি আওয়ামী লীগ পালিয়ে যায় তাহলে এখন পুনর্গঠনের কথা অবশ্যই আসে, এবং পুনর্গঠন করতে হবে এই রাষ্ট্রটাকে। কিন্তু আমরা কি সেই পুনর্গঠনের কোনো পূর্বাভাস পাচ্ছি? না, পাচ্ছি না। কারণ দেখেন, মর্নিং শোজ দ্য ডে। সূর্য উদয় লগ্নে বোঝা যায় যে বাংলাদেশটা মানে দিনটা কেমন যাবে। ঠিক তেমনি বাংলাদেশের নতুন সরকার এসছে, তার প্রাথমিক যে অ্যাক্টিভিটিগুলো, এই অ্যাক্টিভিটিগুলো দেখে আমরা মনে করছি জাতি ভীত সন্ত্রস্ত হচ্ছে যে ইতিপূর্বের যেই ডাকাত ছিল, যেই সন্ত্রাস ছিল, যেই গণহত্যাকারী দল ছিল, এর চেয়েও অতিরিক্ত আকারের সন্ত্রাসী জনপদ এবং লুটতরাজের একটা বাংলাদেশ বিনির্মাণ হতে যাচ্ছে। সেটা কিভাবে? কেউ মাইন্ড করেন না, এটা হচ্ছে অ্যানালিসিস। সেটা কিভাবে? দেখেন, বাংলাদেশ ব্যাংক লুট করা হচ্ছে। একটা অযাচিত, অপান্তেয় লোকের দ্বারা এই বাংলাদেশ ব্যাংকটা মব সৃষ্টি করে দখল করা হয়েছে। সরকার বলছেন তিনি জানতেন না। সেখানে লুটপাট হচ্ছে। আমি ইতিপূর্বেই জেনেছি যে 1,000 কোটি টাকা অলরেডি তার একটা প্রতিষ্ঠানে উনি সেন্ড করেছেন, এবং ওনার নিজের পিতার একটা প্রতিষ্ঠানে উনি 800 কোটি টাকা অলরেডি সেন্ড করেছেন, এবং বিভিন্ন জায়গা থেকে সেন্ড করছেন। এবার আসেন শেয়ার মার্কেটের ধস। সেখানেও এই অপান্তেয় লোকগুলোর কুদৃষ্টি এবং লুটপাট শুরু হয়েছে। আসেন, আপনি সিটি কর্পোরেশনের যে আপনাদের ভারপ্রাপ্ত লোকগুলো, তারা এসে বলছেন টাকা নেই, অথচ পূর্বতন ব্যক্তিরা বলছেন যে তারা 1,1200 কোটি টাকা, 1,200 কোটি টাকার উপরে তারা রেখে গেছেন ব্যালেন্সে, অথচ উইদিন 7 days টাকা নেই বলছেন যারা নতুন এসছেন। এরপরে আসেন যে দুদকের পুরো প্যানেল তারা থ্রেডের মাধ্যমে আন্ডারগ্রাউন্ডে থ্রেড হয়েছে, এবং তারা স্বেচ্ছায় পদত্র দিয়েছে। এবং এটা কেন করা হয়েছে? কারণ হচ্ছে যে যারা মানে বাংলাদেশের সবচেয়ে বেশি অর্থের মালিক,
এইসব লোকগুলো অবশ্যই করাপ্টেড, এবং সেখান থেকে হিউজ পরিমাণ টাকা এই দুদকের মাধ্যমে লুটপাট করা হবে থ্রেডতন্ত্রের মাধ্যমে, এবং তাদের নিজস্ব লোকগুলোকে দুর্নীতি করতে দেবে এবং সেখানে দুর্নীতির বিরুদ্ধে বাধা হবে না কেউ। এ ধরনের একটা কনসেপ্ট এখানে দুর্নীতি দমন কমিশন তৈরি করা হয়েছে। এবার আসেন ইউনিভার্সিটিগুলোতে। ঢাকা ইউনিভার্সিটির যে চ্যান্সেলর ছিলেন তাকে পূর্বেই তাকে দিয়ে বলানো হয়েছে যে আপনি সরে যান, স্বেচ্ছায় সরে যান, আপনি ভালোই ভালো মান সম্মান নিয়ে সরে যান। উনি তাই করেছেন। ইউনিভার্সিটিগুলো দখলের জন্য অপপ্রয়াস চালানো হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, এবং আমরা দেখেছি যে ঢাকা টেকনিক্যাল ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটিয়েছেন এটার পূর্বাভাস। এমনিভাবে অনেক অহরহ উদাহরণ রয়েছে যে তারাও একটা মেগা লুটপাটের জন্য মেগা প্ল্যান তৈরি করেছেন, এবং সেই তৈরিকৃত প্ল্যানেই তারা এগোচ্ছেন। তারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলছেন, অথচ সেটা ভুয়া। জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। এমনিভাবে তারা বলেছে যে তারা সাইন আপ করেছিল জুলাই যে সনদ, সেখানে সেই জুলাই সনদের গণভোটও হয়েছে, বাট এখন তারা অস্বীকার করছে। তারা আদালতকে, রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে আদালতকে ব্যবহার করার চেষ্টা করছেন। এমনিভাবে এত পরিমাণ তাদের মর্নিং শোজ দ্যাটে, অর্থাৎ তাদের আগমন বার্তায় এত পরিমাণ অনৈতিক বিষয়গুলো চোখে পড়ছে, এত পরিমাণ দুর্নীতি এবং স্বজনপ্রীতি এবং লুটপাটের যে সমূহ সম্ভাবনা দেখা দিচ্ছে, তাতে মনে হচ্ছে যে আসলে বাংলাদেশ তার ঠিক পথে নেই, সে পথ হারা হয়েছে। এবার আসেন নির্বাচন নিয়ে। নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে, এবং অলরেডি একজন সদস্য, ইন্টারিম গভর্নমেন্টের একজন ভাইটাল সদস্য বলেছেন যে তারা মেইন স্ট্রিম হতে দেননি ইসলামিস্টদেরকে। তো এই জাতীয় নির্বাচনটাও প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এমনিভাবে যাই হোক, যে আমরা আসলে মূলত আল্লাহর কাছে পানা চাই যে উনি যেন আসমানি, জমিনি, হাওয়াই যে কোনো বিপদ আপদ থেকে বাংলাদেশকে এবং এই পৃথিবীকে রক্ষা করেন, এবং যারা শাসক রয়েছেন সারা পৃথিবীতে বাংলাদেশ সহ, এই শাসকদেরকে শুভ বুদ্ধি প্রদান করেন আল্লাহ। শুভ বুদ্ধির উদয় হোক, এবং একটা পিসফুল ওয়ার্ল্ড আমরা চাই, এবং একটা পিসফুল বাংলাদেশ আমরা চাই। আমরা সুশাসনের বাংলাদেশ চাই। প্রবলেম বেশি না বাংলাদেশের, শুধু সুশাসন প্রয়োজন। সন্ত্রাস, চাঁদাবাজ, ঘুষ, দুর্নীতি এবং আধিপত্যবাদের দালাল মুক্ত বাংলাদেশ চাই। বেশি না, 6-7টা বিষয় বাংলাদেশ কন্ট্রোল করতে পারলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে একটি সম্মানজনক জায়গায় পৌঁছতে পারে, এবং অর্থনৈতিক দিক থেকে সে একটা কি বলবো, সমৃদ্ধ বাংলাদেশ হতে পারে ইনশাআল্লাহ। তো আমরা ঠিক আল্লাহর ওই কথাটাই, যে আল্লাযীনা ইযা আসহাবাতুম মুসিবত ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে যদি আপদ বিপদ মুসিবত আমাদের কাছে উপনীত হয়, আল্লাহ বলেছেন, তাহলে এই দোয়াটা পড়তে বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সেটা পড়ব এবং পড়ছি বাংলাদেশ সহ সারা পৃথিবীতে শান্তি স্থিতিশীলতার জন্য। তো সবাই ভালো থাকবেন, এবং সবাই সবার জায়গা থেকে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য সহায়ক যাহা কিছু করণীয় তা করবেন, এবং একটি সারা যুদ্ধমুক্ত পৃথিবীর জন্য যার অবস্থান থেকে সতর্ক এবং ক্যাম্পেইন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।